2025 সালের পুরো বছর জুড়ে স্থবির ছিল শিক্ষাঙ্গন। সারা বছর ধরেই চরম সংকট, অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে দেশের শিক্ষা খাত। বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের আন্দোলন, কর্মবিরতিতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম পাঠদান। আলোচনায় ছিল শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এসএসসি, এইচএসসি ফল বিপর্যয়, বৃত্তি পরীক্ষা। আবার অব্যাহত রয়েছে 7 কলেজ নিয়ে আন্দোলনও। আর বছরের সব থেকে বড় ঘটনা ছিল মাইলস্টোন ট্র্যাজেডি। 2025 সালে শিক্ষাঙ্গনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা জানাচ্ছেন শাকিবুর রহমান। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা 2025 সাল জুড়ে শিক্ষা ব্যবস্থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বছর জুড়ে নিয়মিত দাবি আদায়ে আন্দোলনে শিরোনাম হয়েছেন বিভিন্ন স্তরের শিক্ষকরা। আন্দোলন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেতন ভাতা, গ্রেড ও চাকরির নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্তরের শিক্ষকদের আন্দোলন শিক্ষা কার্যক্রমকে মারাত্মক ব্যাহত করে, যার প্রভাব দেখা যায় এসএসসি ও এইচএসসি ফলে। প্রশ্ন একটু কঠিন ছিল, প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে। চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র স্পষ্ট হয়। কয়েক বছরের তুলনায় ভালো ফলের পর এবার 2 স্তরের পরীক্ষার ফলে বড় ধরনের ধস নামে। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু প্রয়োজনীয়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাশের হার দাঁড়িয়েছে 68.45%, যা গত বছরের তুলনায় 14.59% কম এবং গত 16 বছরের মধ্যে সর্বনিম্ন ফল। দীর্ঘ 16 বছর পর 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা ফের চালু হয়, শিক্ষাঙ্গনে কিছুটা স্বস্তি ফিরে আসে। 2025 সালে এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 3,46,591 জন শিক্ষার্থী। বছরের বড় অংশ জুড়ে আলোচনায় ছিল বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো। বছরের সবথেকে বড় ট্র্যাজেডি ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা। 21শে জুলাইয়ের এই মর্মান্তিক ঘটনায় কেঁদেছে গোটা দেশ। বিমানের আঘাতে প্রাণ হারায় শিশুসহ 35 জন। শাকিবুর রহমান, RTV, ঢাকা।